এই দেখো সবাই চলে এসেছি আমরা বাড়ি ফেরত। এই যে একদম একদম। হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি আমার পুরনো ব্লগের কন্টিনিউয়েশন নিয়ে। এটা 13 তারিখের ব্লগ, যেদিন আমরা রুহিকে হলদি মাখিয়ে ফিরেছি সেদিনকার। তো ওখানে আমার ভাই আমাকে বলছিল তুই যবে থেকে ইন্ডিয়া এসেছিস তবে থেকে তো একদিনে ব্লগ করছিস না। তো সেগুলোই শোনাবো আপনাদের, নিশ্চয়ই শোনাবো। তো আমরা বাড়ি এসে পৌঁছেছি এবং তারপর কি কি হয়েছিল একটু দেখে নিন। এই দেখো সবাই চলে এসেছি আমরা বাড়ি ফেরত। এই যে একদম একদম ভুলে গেছি, সিরিয়াসলি ভুলে গেছি জানিস। তারপর অন দ্য ওয়েতে ব্লগ করা শুরু করেছি। এই দেখো এরা তো বলছে নাকি দেখেছে, আমি দেখিনি। ওপেন, আই উইল ওপেন, আই উইল ওপেন। আমি অবশ্যই চা খাবো। আমার মা চা খাওয়া নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে গেছে। মিষ্টির প্যাকেট কিসের জন্য? সাদিকা লাড্ডু। ঠিক আছে চল, এবার চেঞ্জ করতে হবে। আমার মেয়ে ওপেন ওপেন করছে। এই জামাটা শবনম দিয়েছে, আমি এখন এটাকে খুলে দেখাচ্ছি বলে ও বলছে ওটা পরবো। তারপর আবার সামনে একটা গিফট দিয়েছে, সেটাকে দেখো নিজেই খুলতে শুরু করে দিয়েছে। ওয়াও, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমায়রা ওকে হেল্প, সে মামাই টু হেল্প ইউ। নিজেই পারবে। ঠিক আছে। Wow! What is this? Wow! পরিয়ে দিতে বলো, মিমিকে বলো পরিয়ে দিতে। মিমি দিয়েছে, মিমি পরিয়ে দেবে। এ দেখো সাম মিমিকে দাও, সাম মিমিকে দাও, সাম মিমি পরিয়ে দেবে। যাও যাও, সাম মিমি পরিয়ে দাও তো, পরিয়ে দাও। মিমি মিমি পরিয়ে দাও, মাম্মি পরিয়ে দেবে। এইখানে দেখো গিফট ডিস্ট্রিবিউশন চলছে। দেখো আমায়রার জামা বানিয়ে নিয়ে এসেছে। আমায়রার 15 আগস্টের জামা, এটা সাবিনা বানিয়েছে। না, এটার সাথে একটা তিরঙ্গা ওই ওড়না হবে। আর এখানে মেরে ব্রাদার কি দুলহান রুহিনে ভেজা। রুহি একটা সালোয়ার পাঠিয়েছে, একটা পিঙ্কি একটা সালোয়ার পাঠিয়েছে। আর বলছি ওই হলুদের সালোয়ারটা কই? হলুদের সালোয়ারটা যেটা তুই বানিয়ে এনেছিস, এই তো ये हल्दी का सलवार। देखो হলুদের সালোয়ার, হলুদে পরবে। पीला कलर जस्ट लुकिंग लाइक अ वाओ। वाओ, जस्ट लुकिंग लाइक अ वाओ। পাজামাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বসে পড়েছি ব্রেকফাস্টে। এখানে সুপ্রিয়া পরিবেশন করছে ব্রেকফাস্ট। আর আজকে সবাই আমরা ইয়েলো ইয়েলো পরেছি। দেখো আমায়রা আবার হাতে মেহেন্দি পরেছে। আমায়রাকে এই জামাটা সাবিনা বানিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে জামাটা। তা আমরা সবাই এরকম ইয়েলো ইয়েলো পরেছি। এই দেখো এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমরা আগে ব্রেকফাস্ট করব, তারপরে হলদির প্রোগ্রাম শুরু হবে। এই দেখো আমার মা হলুদ পরেছে। দেখো আমাদের গেস্ট সব এসে গেছে। ময়না চাচি, বলতা চাচি। এটা কে? কি নাম? কাশিফ। আর তোমার নাম কি? তিশা। আর তোমার নাম কি? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? এখন মোবাইল দেখে দেখে নাওড়াতি মনে কি কারাজি না নারাজি বাবা, ভাষা জানি না। নাচ তুলছে আর এই যে এখানে বুকো ওয়াটার খাচ্ছে। আর এইখানে গল্প করছে, দেখো গল্প করছে সবাই মিলে। আমরা এখন নিচে এসেছি, ক্যামেরাম্যান এসছে ফটো তুলবো বলে। এই যে 3জন ক্যামেরা পার্সনকে নিয়ে সম্রাট হেঁটে আসছে। তো দেখি এখানে কিছু ফটোগ্রাফ নিয়ে নিই, তারপর আমরা ছাদে যাব। কেমন ফিলিংস? ভালো লাগছে। বাস, এত টকেটিভ ছেলেটা একটা কথাতেই থেমে গেল, ভালো লাগছে। আমরা একটু পিছন দিকে এসেছিলাম ছবি তুলতে। তো এখন এবার আমরা ফেরত যাচ্ছি। আর এবার ছাদে গিয়ে হবে হলুদের অনুষ্ঠান। আর বাবু বলছে সকাল থেকে হাসতে 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 মুখ ব্যথা হয়ে গেছে বাবুর। একটু বাংলায় ব্লগ করছি, একটু কিরকম যেন অড লাগছে।
এতদিন ধরে হিন্দিতে করে করে বাংলার মেয়ে বাংলাতে ফেরত এসেছে, তো বাংলাতে ব্লগ হবে না। আমি মনে করলাম কি সবাই আসবে, আত্মীয়রা আসবে, তো সবাই একদম মানে পার্টিসিপেট করতে পারবে। আমি হিন্দিতে ব্লগ করি বলে পার্টিসিপেট করতে পারে না। হিন্দি স্পিকাররা বুঝবে কি করে? যেরকম এতদিন হিন্দিতে ব্লগ করছিলাম বলে বাংলার অডিয়েন্সটা বুঝে যাচ্ছিল, সেরকম বাংলার সেরকম এখন হিন্দির অডিয়েন্সটা বুঝে যাবে যে আমি বাংলায় ব্লগ করছি। সুপ্রিয় আর সম্রাট একই রকমের পাঞ্জাবি পরেছে, আর কি সব পোজ দিচ্ছে দেখো, সত্যি মাথা মুন্ডু বুঝতে পারছি না। তো সবাই নিজে নেমে চলে এসেছিল, এখন আমরা সবাই উপরে উঠছি। দেখ সুম, তোর জন্য কিন্তু আমি হিন্দি ব্লগিং ছেড়ে দিয়ে বাংলায় ব্লগিং করতে শুরু করেছি। মায়েরাকে দেখো, একটু মায়েরাকে দেখো। তো সুমাইয়া একটু ঢোল বাজিয়ে নিল। এই হচ্ছে হালদির স্টেজ, আর পিঙ্কিদের আসতে দেরি হচ্ছে, তাই সাবিনাকে বললাম ফোন করতে। তো সাবিনা ফোন করছিল, আর শাম এখানে পোজ দিচ্ছে। ওয়েলকাম। वालेकुम सलाम। वालेकुम सलाम। जीजू ऐसे गए, जीसान ऐसे गए। अच्छा चला ले चक्कर चक्कर बाकी के लौंडे पकड़ पकड़ पेरिस বিয়ে বাড়ির মাস্তি শুরু হয়ে গেছে, নাচ গান সব কিছু একসাথে। সবাইকে দেখে এত ভালো লাগছে সত্যি। ক্যামেরা পার্সনরা বিভিন্ন রকমভাবে ফটো নিচ্ছে, আর এখানে কিছু গিফট আমি রেখেছিলাম, এটার একটা খেলা আছে তো সেজন্য। আর সম্রাট এখানে পমি আপুর সাথে ভিডিও কল করছে, পমি আপু আমার দিদি। তো সুপ্রিয় ওখানে গিফটগুলো অ্যারেঞ্জ করছে, সুমাইয়া ডান্স করছে, জিজু দেখছে, সাবিনা, সবাইকার ফেস দেখো এত গ্লো করছে। আর আমার পাপাকে দেখো, এতক্ষণে নিশ্চিন্ত হলো সবাইকে দেখে। সত্যি ভীষণ আনন্দের একটা দিন, আর সম্রাটের জন্য তো সত্যি একটা স্পেশাল দিন। সম্রাট ভীষণ ভালোবাসে তার দুই বোনকে, সুমাইয়া আর শামরিন। কাঁধে হাত দিয়ে কি সুন্দর পোজ দিচ্ছে দেখো, ওদের দেখে সেই ছোট বয়সের কথাগুলো আমার মনে পড়ছে। মুখে লাইট আসছিল বলে ছবিটা একদম ভালো আসছে না, তাই শিপন এখানে জুগাল লাগিয়ে বেড কভার লাগাচ্ছিল। সত্যি কাজের ছেলে। মাই সূচনা করলো অনুষ্ঠানের। তো মাকেই তো প্রথমে হলুদ লাগাতে হয়, ক্ষীর খাওয়াতে হয়। তো সেই ছোটো বয়সের কথাগুলো না বললেই নয়, বারবার মনে পড়ছে বাবু স্কুল থেকে আসতো, মা ওকে ভাত খাইয়ে দিত, আর আজকে মা তার নতুন জীবনের সূচনার সেই ক্ষীরটাও খাইয়ে দিচ্ছে। সত্যি মা ছেলে বাবা ছেলের যে বন্ডিং, সেটা হয়তো কখনোই যাওয়ার নয়। নতুন যে ঘরে আসবে সে যতটা আপন করে নেবে, আমরাও তাকে ততটাই আপন করে নেব, এই আশাতেই আজকের দিনটার সূচনা হলো। পাপা এবারে ওকে পায়েস খাওয়াচ্ছে। এই সময় জানি না, বলতে পারবো না পাপা বা মায়ের মনের ভেতরে কি কি চলছিল, আমি দিদি হিসাবে হয়তো আঁচও করতে পারছিলাম না। এরপরে আসে আমার দুই চাচি, ময়না চাচি আর বলতা চাচি, ভীষণ প্রিয় দুই চাচি। মা চাচিরা না থাকলে কি আর হলুদ হয় বলো? কত সুন্দর করে তারা আদর যত্ন করে হলুদটা লাগালো। আপকো जो ঠিক লাগে আপনি চাইলে পুরো সরষের তেলটা ওর মাথায় ঢেলে দিতে পারেন, ইটস আপন টু ইউ। আপনি জামাই বাবু, আপনার ফুল হক আছে, কিছু করার নেই, आपका पूरा हक बनता है। ফুলও দিতে হয় না, না ফুল দিতে না, ফুল জাস্ট ফর ডেকোরেশন। ডেকোরেশন মাথায় করতে হয় তো, এই ডেকোরেশন হলো। আচ্ছা এবার একটু ছুঁয়ে দিই তেলটা, তেল আর হলুদ ছুঁতে হতো। হ্যাঁ তেল দিয়ে লাগবে না? হ্যাঁ লাগবে লাগবে, শ্যাম্পু করি না, কালকে আবার শ্যাম্পু করব। কোনো অসুবিধা নেই, শ্যাম্পু আবার করবে। কাগজ কোথায় দেখাও, কাগজ দেখাও। হ্যাঁ কাগজ দেখাও। এই পুজো না করব না ভাই, কালকে দিন কাগজ না দেখালে মুখের কথা মনে হবে। অন্যদিন যেমন ফুল হক আপনার। আরে কালকে আবার শ্যাম্পু করবে, তেল দিয়ে স্পাইক করে দেন, খালি হবে তেল দিয়ে।
সত্যি ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ। জিজু খুব মজা করেছে। এবার সুপ্রিয় লাগাচ্ছে হলদি। তো সুপ্রিয়র একটা কথা মনে পড়ে গেল, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাবুর তখনও মেয়ে দেখা হয়নি, যখন কথা শুনেছে বাবুর বিয়ে হবে তখন থেকে বাবু বিয়েতে কি পরবে না পরবে তার কোনো ডিসকাশন নেই, নিজে কি পরবে তার ডিসকাশন। আমি না মান্যবারের পাঞ্জাবি কিনবো, আমি না এই কিনবো, আমি না ওই কিনবো। তো সুপ্রিয় নিজের সমস্ত শখগুলো তার ভাইয়ের বিয়েতে পূর্ণ করলো। সুপ্রিয়র সাথে সাথে কি আমারও কি শখ কম? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আমি কোন দিন কী জামা পরবো সেই নিয়ে তো ভাইয়ের বউয়ের সাথে লম্বা চওড়া ডিসকাশন হয়েইছে। আর কোথা থেকে কি কিনবো, কিভাবে কিনেছি, সব কিছু ভিডিও কলে, মানে চিন্তার বাইরে। আর ব্লাউজটাও কিন্তু এখানকার ওই ট্রেলার দাদা ঠিক একদিনের মাথায় বানিয়ে দিয়েছে। এরপরে সবাই একে একে হলদি লাগাতে চলে এসেছে। জিশান এটা, আর এরপরে রিজওয়ান। পিঙ্কি আমার বড় পিসির মেয়ে, ওর আসতে একটু দেরি হয়ে গেছিল। আর এই যে সারা আমার বড় পিসির বৌমা, তার কারণ ওদের ট্রেন একটু লেট ছিল, ওরা সবার শেষে এসে পৌঁছেছে। আমার বড় আন্টির একমাত্র ছেলে শঙ্কর বউ সারা, ওদের বিয়ে হয়েছিল 2022-এ, সেই সময় আমি ছিলাম না, তাই ওর উপহারটা পেন্টিং ছিল। আমি যখন রুহির জন্য হার বানিয়েছিলাম তখনই ওর জন্যও এটা বানিয়ে রেখে দিয়েছিলাম, ওকে আজকে আমি দিলাম। কি মিষ্টি লাগছে মেয়েটাকে দেখতে, খুব মিষ্টি বৌমা হয়েছে আমাদের। এই রান ধরে থাকতে হয় না হাতে। তোকে খেতে হবে না, তুই শুধু রেখে দে হাতে, ব্যাস। খাওয়ার জন্য দেওয়া হচ্ছে না। আমাদের বাড়ির বিয়েতে যেদিন সকালে হলুদ হয় সেদিন রাত্রেবেলায় ছেলের থাল খাওয়ানোর অনুষ্ঠান হয়। থাল খাওয়ানোর অনুষ্ঠান মানে সেদিন ক্ষীর পিঠে হয় এবং সেখানে বিভিন্ন রকমের খাবার একটা থাল বা খঞ্চার মধ্যে সাজিয়ে সেই হবু বরের সামনে পরিবেশন করা হয় এবং সেখানে সবাই একে একে খাওয়ায় এবং আশীর্বাদ করে। তো এখানে আমরা থাল খাওয়ানোর অনুষ্ঠানটা রাত্রেবেলায় রাখিনি। বাবু নিজে থেকেই বলেছিল যে আমি রাখতে চাই না, যা হবে দুপুরবেলাতেই মিটিয়ে যাও। আর যখন সব আত্মীয় স্বজনরা দুপুরবেলাতে এসেছে তাই আমরা ভেবেছিলাম একবারে থালের বদলে আমরা এবার একটু অন্যরকম করে ভাতের সমস্ত আয়োজন করে মুরগি টুরগি এই সমস্ত কিছু রেখে ওকে থালটা খাওয়াবো। যেরকম কথা সেরকমই আয়োজন করা হয়েছিল এবং সেরকমই ওকে সবাই মিলে এখানে খাইয়েছিল। তো এখানে খাওয়াতে গিয়ে তো বেশ মজাও হয়েছিল, সেই মজাগুলো আস্তে আস্তে দেখুন আপনারা। সত্যি কথা বলতে কী আয়োজন হয়েছিল আমি ভুলেই গেছিলাম, যদিও এই লিস্টটা আমিই বানিয়েছিলাম। ভাত ছিল, 5 রকমের ভাজা ছিল, একটা শুক্তো ছিল, মাছের মাথা ছিল, মুরগির রোস্ট ছিল, ডিম সিদ্ধ ছিল, বিভিন্ন রকমের ফল মিষ্টি ছিল, কেক ছিল, চিপস ছিল, চকলেট ছিল, আরও না জানি কত কিছু ছিল ভাতের আইটেমে, সেগুলো সব ভুলেই গেছি। আমি আছি, আমি भेजना है ना, कैश में नहीं भेजना है। আমার থেকে তোদের কাছে আসবে ভাইয়া, আমি হচ্ছে সফটওয়্যার ট্রানজিট মাছের মাথাও খাবে। মাছের মাথাটা হাতে করে কিন্তু ধরতে হবে। এই সারা আনছি ধরো, डालिया खाओ, डालिया। ড্রাইভারকে দেখে দেন না, খেয়ে নেই। কি কোন আছে?
ফোন করে দে আমি জানতাম এটা হবে বলে সিও ছাদে চলে আয় চুমু দিতে হবে না এই কি কামড় দিয়ে দে আমি এরকম করে দে কামড় দিয়ে দে এটা পুরো ও ঝোল আছে আরে খা গলাটা এটা হা করে হ্যাঁ গলাটা আমি তো বড় বড় হা করে খাচ্ছিলাম কিন্তু খাইনি কিন্তু অনেক খেয়েছি কি মজা হচ্ছে বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা। আর সাজিবকে দেখো, সাজিব ওর মাথায় বালতি ধরছে, একবার ঝুড়ি ধরছে, কি দুষ্টুমিটাই না করছে। পুরোটা একসাথে থ্যাংক ইউ আয় খাবি আয় ভাত খাবি আয় বলে নাও সেলিব্রেশন করে সেলিব্রেশন আমরা আজ চলাই দিয়ে আমরা নিব টিপি পাস্টিংটা আমরা নিয়ে নেব নিয়ে না সবাই বলি নিয়ে নেবো নিয়ে কি ধরনের কথা লোকে দেখাচ্ছি আমি দিচ্ছি এটা না তো আমি বলি কেন মায়েরা মাঝে মাঝে পাপড় খাওয়াচ্ছিল ও মাঝে মাঝে একবার করে বেঁকে পাপড় তুই কি মনে করছিস পুরো ভাতে সবাই চাইয়ে দেবে তোকেও খেতে হবে কিছুতে হাত দিয়ে মাথা তুই ওটা কি দিলি খালি নজরটা আছে আমার কিছু পানি গেছে তুই তাকে খেয়ে দিলি হ্যাঁ না ভুলে আসছি ছোট বাস থেকেও আমায় দিয়ে আসে তো সম্রাটকে সবাই খাওয়ানোর পর এখানে এসে লাঞ্চ খাচ্ছিল। এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, ছাদের একটা দিকে করা হয়েছিল হলুদের ব্যবস্থা আর একটা দিকে করা হয়েছিল লাঞ্চের ব্যবস্থা। আমি সম্রাটের পাশে বসে খেয়ে নিয়েছি ভাত, আর এখানে সবাই মিলে খাচ্ছে, মজা করছে। তো ব্যাস আজকে দিনটা শেষ হয়ে গেল, এবার সবাই যে যার বাড়ি চলে যাবে। আবার কালকে মানে আগামীকাল 15ই ডিসেম্বর আছে বিয়ে, তো তার জন্য সবাই প্রিপারেশান নেবে, সাজুগুজু করবে, জামাকাপড় ঠিক করবে। তো এখন বিকেল প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে, তো আমাদের খেতে দেরিই হয়ে গেল। তো এখানে সবাই মিলে মজা করছে আর খাচ্ছে। আর এই যে নিচে একটা টোটো এসে দাঁড়িয়ে আছে, এটাতে করে সাবিনা, সারা, পিঙ্কি, সুমাইয়া, সামরিন সবাই কলকাতা চলে যাচ্ছে, কেননা কালকে সুমাইয়ার রেজাল্ট আউট আছে, ওকে নিতে হবে রেজাল্ট, তার জন্য। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, টাটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আগামী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।